রাতারাতি সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশীর ঢল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের পেছনে মানব পাচারকারী মাফিয়াদের দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তার অভিযোগ, সম্প্রতি স্পেনের আদালতের দেয়ার রায়কে অতিরঞ্জিত করে প্রচার করেছে মানব পাচারকারীরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইস্যুটি নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলো। কয়েকজন বিশ্লেষকের বরাতে আল জাজিরা বলছে, সাম্প্রতিক ঢলের পেছনে কলকাঠি নাড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা গাজা ইরান যুদ্ধ ও ন্যাটোর পরিচালন ব্যয় ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর চক্ষুশীল স্পেনের বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। এ কারণে বিশ্লেষকরা মনে করছেন, চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনাকে পুঁজি করে স্পেনের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা ও মেলিলার ওপর মরক্কোর নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি জানানোর সুযোগ তৈরি করে দিয়েছে ইসরায়েল। কেননা সেউতা ও মেলিলাকে স্পেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি মরক্কো। এছাড়াও বিশ্লেষকদের দাবিকে আরও শক্ত করেছে শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেননের এক্সপোস্ট। সবসময় ইসরায়েলকে জ্ঞান দেয় স্পেন কেন আফ্রিকায় ঔপনিবেশিক ছিটমহল টিকিয়ে রেখেছে সেই প্রশ্ন ছুড়ে দেন ড্যানন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরকারী দেশ মরক্কো। এ কারণে তেল আবিবের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মরক্কোর প্রশাসন ইচ্ছাকৃতভাবে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল উস্কে দেয় বলে দাবি বিশ্লেষকদের। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। পাশাপাশি আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের জন্য মরক্কো ও আলজেরিয়ার দীর্ঘদিনের বৈরিতা ও সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের আলজেরিয়া সফরের যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কেননা দীর্ঘদিন থেকে মরক্কোর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতা দাবি করে আসছে আলজেরিয়ার মদতপুষ্ট সামরিক ও রাজনৈতিক সংগঠন পোলসারিও ফ্রন্ট। এ কারণে স্যাঞ্চেজের আলজেরিয়া সফরের কয়েকদিনের মাথায় সেউতা আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢল দেখল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক অঙ্গনে টক অব দ্য টাউনে পরিণত হওয়া সেউতার অভিবাসন প্রত্যাশীদের ঢলকে ভালোভাবে নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের ডানপন্থী নেতারা। তারা স্পেন সরকারের নমনীয় অভিবাসন নীতিকে দায়ী করছেন। এছাড়াও সেউতার ঘটনার জেরে ইতালি সরকার স্পেনকে সেনজেন মুক্ত চলাচল অঞ্চল থেকে সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। স্পেন সংলগ্ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্সও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। স্পেন সংলগ্ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্সও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।